জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন মৌলভীবাজারের এক নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে জৈব সার উৎপাদন করে পরিবারের সচ্ছলতা এনেছেন তিনি। পাশাপাশি এই সার এলাকার কৃষকের চাহিদাও পূরণ করছে। মৌলভীবাজার থেকে এম.এস. আলামের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট ও ডার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জৈব সার কি জিনিস আমরা তো চিনছি না, পরে তো আমরা সারেনে ট্রেনিং দেওয়াইছেন, দেওয়ার পরে আমরা জৈব সার কি জিনিস আমরা শিখছি। শিখার পরে আমরা গোবর সবজির বাদা দিয়া খেয়ে খাইয়া রয়েছে, জৈব সার হয়েছে। হওয়ার পরে যে আমরা 20 জন আসলাম, 20 জনে আমরা এখানে হয়েছি। হওয়ার পরে এর সাথে আমরা বানানি আরম্ভ করছি, সার বানানি। গোবর, মাছ তরকারির বাদা, শাকসবজির বাদা, কলা গাছ ফেনা ওগুলা গর্ত দিয়া ফুচাইয়া বাদে রিঙ্গ দিই, খেসুয়ে খাইয়া সার হয়। সার উৎপাদন করিয়া যা কি সার বা করিয়া তাও বেচিয়া নিজের হাত খরচ চালাইয়া, এক্সট্রা বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে তারারও খরচ দিয়ার। আমরা লাল সার, খালা সার আগে ব্যবহার করতাম, এখন আমরা এটা ব্যবহার করি না, আমরা নিজে তৈরি করি এখন জৈব সার। আমরা জৈব সার ব্যবহার করিয়া দেখছি, ফসলও ভালো, খাইতেও ভালো, স্বাদ লাগে, মজাও লাগে। কৃষি বিভাগের সহযোগিতায় অনেকেই এই জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। কিছু সারের লাভ হলো এটা পরিবেশ বান্ধব, আর কিছু সার যদি আমরা ব্যবহার করি তাহলে রাসায়নিক সারের যে ব্যবহারটা সেটা আমাদের কমে আসবে। প্রতিটি ফ্যামিলি থেকে প্রায় 1 বছরে 1 টনের অধিক কিছু সার উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে এই কিছু সারটা ওই কৃষক ভাইরা যারা আছেন তারা নিজেদের জমিতে ব্যবহার করেন, আর অতিরিক্ত যে কিছু সার বা জৈব সারটা থাকে তারা এটা অন্যান্য কৃষকের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জৈব সার উৎপাদন গ্রামীণ নারীদের আর্থিক সচ্ছলতার পথ খুলে দিয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।